আমের সিজনে কিন্তু আমের ভর্তা আচার না করলে ভালোই লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি। তো আজকে হচ্ছে সকালে নাস্তা করার পর চলে আসলাম একটা বক্স আনবক্সিং করার জন্য। তো এটা হচ্ছে আমি কিছু কসমেটিক্স অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো আমার বোন হচ্ছে আনবক্সিং করছে, তো ভাবলাম একটু ভিডিও আপনার সাথে শেয়ার করি কি কি কিনে আনলাম অনলাইন থেকে। তো অনলাইনে হচ্ছে কিছু প্রোডাক্টস দেখানো হয়েছিল, তো কসমেটিক্স তো আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর অনলাইন থেকে অর্ডার করে নিলাম, দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওনারা আমাকে বলেছেন এখানে 32 পিস থাকবে, তো আমরা বের করে দেখে নিচ্ছি 32 পিস ঠিক আছে কি না। তো আর সবগুলা প্রোডাক্ট যা যা আমাদেরকে দিবে বলছিল সবগুলা দিয়েছি কি না। এক এক করে সবগুলো হচ্ছে বের করে নিয়ে এলো আমার বোন। তো দেখুন কি অবস্থা, প্যাকেটের ভিতরের মধ্যেই হচ্ছে আইশ্যাডোর কালার ভেঙে আছে। তো পরে আমরা লাগিয়ে নিলাম। তো সবগুলো আইটেম এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেমন ভালো না আবার খারাপও না, মোটামুটি সবগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো দামটা বেশি না। তো যে দুপুরে রান্না করতে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমি রান্না করব মুরগির হাত, পা, মাথা, চামড়া। তো আমি হচ্ছে এখানে সব ধরনের মশলা দিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ আলু দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমার কাছে হচ্ছে হাতে মাখিয়ে মাংস রান্না করলে একটু বেশি ভালো লাগে। এই যে মাখিয়ে নিলাম। এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। এখন হচ্ছে আমি মাংসগুলা দিয়ে নিচ্ছি। তো মাংসগুলা দিয়ে হচ্ছে আমি নেড়ে চেড়ে ঢেকে দিব। একটু পর পর ঢাকনাটা উল্টিয়ে আবার হচ্ছে ডেকে নিব। তো এই যে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোল দিয়ে তারপর হচ্ছে উঠিয়ে নিব। আর আমার ছেলে অনেক পছন্দ করে মুরগির চামড়া, তো ওর জন্য হচ্ছে রান্না করতে হয় মাঝে মাঝে। এখন হচ্ছে আমি টমেটো দিয়ে টক রান্না করব, সাথে কাঁচা আমও দিব। আমার শাশুড়ি হচ্ছে অনেক পছন্দ করেন টক, তা আম্মার জন্য টক রান্না করব। আর এখানে হচ্ছে একটা ভর্তা করব চিনি শুটকি দিয়ে। তো এটা হচ্ছে কক্সবাজার থেকে একটা ভর্তার আইটেম শিখে আসলাম। তো এটা হচ্ছে আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি মুচমুচে করে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজের সাথে শুকনো মরিচ, ধনেপাতা, লবণ আর হচ্ছে একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে হচ্ছে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু খেতে অনেকটাই মজার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো এখন হচ্ছে কিছু আম দিয়ে হচ্ছে মিষ্টি আচার করব। আমগুলা কেটে ধুয়ে নিয়েছি। আমের সিজনে কিন্তু আমের ভর্তা আচার না করলে ভালোই লাগে না। তো আমি হচ্ছে তেলের আচার করেছি, ভাবলাম মিষ্টি আচারটাও করি। তো এই যে একটা পাতিলের মধ্যে সবগুলো আম আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তো পানিটা দিয়ে এর মধ্যে আমি লবণ, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়াও দিয়ে নেব কালারটার জন্য। তো আমি চিনিটাও দিয়ে নেব, চিনিটা দিয়ে নেড়েচেড়ে ঢেকে দেবো। একটু পর পর হচ্ছে ঢাকনাটা উল্টিয়ে পাল্টিয়ে আমি আচারটা তৈরি করে নিব। আর উঠানোর আগে দিয়ে আমি পাঁচফোড়নটা দিয়ে দেব। তো আমি হচ্ছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। ভালো লাগলে একটা কমেন্ট করতে পারেন। যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই
যে আমার আচারটা বানানো হয়ে গেছে, আমি পাঁচফোড়ন দিয়ে লাস্ট পর্যায়ে উঠিয়ে নিয়েছি। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা ভালো লাগতেছে, আর খেতে অনেক মজার হয়েছিল আচারটা। তো বিকালে হচ্ছে বড় মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসলাম, ওর একটা দাঁত ফালাইতে হবে। তো বাসায় চেষ্টা করেছি, পারতেছি না, তো তাই ডাক্তারের কাছে নিয়ে আসলাম। তো আমার মেয়ে হচ্ছে আসছে, এখন একটু টেনশনে আছে, তো বসে আছে, মন খারাপ করতেছে। তো দাঁতটা ফালিয়ে হচ্ছে বাসায় আসার সময় কিছু খরচ নিয়ে আসলাম বাসার জন্য, যেহেতু আমাকে নিজে বাজার করতে হয়। তো বাজার নিয়ে আসলাম, এখানে হচ্ছে কিছু বটবটি এনেছি, সাথে কাঁচামরিচও আছে, এখানে একটা বড় পাউরুটি নিয়ে আসছি সন্ধ্যায় খাওয়ার জন্য। এখানে হচ্ছে আদা রসুন নিয়ে আসছি, যেহেতু ঈদ চলে আসছে, তো আদা রসুন ব্লেন্ড করব তাই নিয়ে আসলাম। যেহেতু ঈদে বাড়িতে চলে যেতে হয়, আগে থেকে সব কিছু গুছিয়ে রাখতে হয়, তো ভাবলাম আগে ব্লেন্ড করে ফ্রিজে রেখে যাব। এখানে লেবু নিয়ে আসছি, আর এখানে হচ্ছে সর্ষে নিয়ে আসছি, তা আমার ছেলেমেয়েরা সর্ষে অনেক পছন্দ করে। আর এখানে হচ্ছে আমি এনেছি একটা মুরগি, আমার বাচ্চাদের খাবার হচ্ছে ফার্মের মুরগি, আর হচ্ছে মাছের মধ্যে ওরা পছন্দ করে শিং মাছ আর পাঙ্গাস মাছ। তো আমি হচ্ছে বাসায় এগুলোই বেশি আনি ওদের জন্য। তো এখানে শিং মাছ নিয়ে আসছি, মাছগুলো কিন্তু তরতাজা। তো এগুলোই আজকে বাজার নিয়ে আসলাম, একটু আপনার সাথে শেয়ার করলাম। তো আমি হচ্ছে বাজারগুলো এখন গুছিয়ে নিব। আমার মেয়ে বলতেছে পাউরুটি দিয়ে দুধ দিয়ে খাবে, তো জন্য দুধ বানিয়ে নিলাম। তো যেহেতু ওর অ্যালার্জির সমস্যা, ওকে হচ্ছে আমি গরুর দুধটা বেশি খাওয়াইতে পারি না, তো ওকে হচ্ছে আমি ডিমের দুধটাই একটু বেশি খাওয়াই, তো নিজে নিজে হচ্ছে খেয়ে নেবে এমন করতেছে, কিন্তু ও কিন্তু খাওয়ার চোর। আজকে ভিডিও সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।